বুধবার রাতে বিজেপি কর্মী রথে আরে খুনে উত্তপ্ত নন্দীগ্রাম। সোনাচূড়ার মনসা বাজারে ভাঙচুর, আগুন, পর দোকানে অগ্নিসংযোগ। অ্যাকশনে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। পরিস্থিতি সামলাতে তারা লাঠি চার্জ করে চালায় ধরপাকড়। প্রিয়জনকে হারিয়ে বুক ফাটা কান্না। তার বিচার তোমানে করো গো। ভোটের আগে বৃহস্পতিবার নন্দীগ্রামে অশান্তির আগুন। অবাধে চলল ভাঙচুর। গাছের গুঁড়ি ফেলে টায়ার জ্বালিয়ে হলো রাস্তা অবরোধ। পরিস্থিতি সামলাতে পুলিশ ও বাহিনীর লাঠি। চলল ধরপাকড়। বুধবার গভীর রাতে নন্দীগ্রামের সোনাচূড়ায় খুন হন বিজেপি কর্মী রথিবালা আড়ি। তার ছেলে স্থানীয় বিজেপি নেতা, তিনিও গুরুতর আহত। এতেই ভোটের বাজারে তেতে ওঠে নন্দীগ্রাম। বৃহস্পতিবার সকাল থেকে আসরে নেমে পড়ে বিজেপি। দফায় দফায় বিক্ষোভ শুরু করে। চৌমুখী বাজারে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি। নন্দীগ্রাম থানার সামনেও চলে বিজেপির বিক্ষোভ। সোনাচূড়া ও বিরুলিয়ায় রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান পদ্ম শিবিরের কর্মী সমর্থকরা। কোথাও আবার রাস্তার মধ্যে গাছের গুঁড়ি ফেলে পথ অবরোধ। বেলা যত গড়িয়েছে ততই পরিস্থিতি গরম হয়েছে। সোনাচূড়া বাজারে একের পর এক দোকানে চলে ভাঙচুর, লাগিয়ে দেওয়া হয় আগুন। অনেকে তখন শেষ সম্বলটুকু বাঁচানোর মরিয়া চেষ্টা করছেন। এখানে কারা আগুন ধরালো বলতে পারছি না গো। আমাদের একটা মিষ্টি দোকান ছিল, মাল নিয়ে যাচ্ছি। একদমই সেই দোকানে যারা কিছুটা বেঁচে আছে সেই বেঁচে থাকা জিনিস তারা নিয়ে চলে যাচ্ছেন। অনেকের শুধু চোখের জল ফেলা ছাড়া আর কিছুই করার ছিল না। খবর পেয়ে এলাকায় পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী নামে র্যাফ। অশান্তি রুখতে ময়দানে নামে কেন্দ্রীয় বাহিনীও। পরিস্থিতি নিয়ন্ত্রণে শুরু হয় লাঠিচার্জ। এলাকা থেকে বেশ কয়েকজনকে ধরে নিয়ে যায় পুলিশ। এলাকাকে শান্ত রাখতে রুট মার্চ শুরু করে কেন্দ্রীয় বাহিনী। যেখানে ভোট একেবারে সামনে, সেখানে নন্দীগ্রামের মতো জায়গায় এ ধরনের ঘটনা চিন্তা বাড়াচ্ছে সবেরই। সেখানে চাইছেন দ্রুত সমস্যা মেটাতে প্রশাসন। সামনের শনিবার ভোট, তার আগে উত্তপ্ত নন্দীগ্রাম। এই ঘটনার প্রভাব কি ভোটে পড়বে জানা যাবে 4 জুন। নিউজ 18 বাংলা।